নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 1432 বৈশাখ মাস কয়েকটি রাশি এবং লগ্নের শুভ সময়, সোনায় সোহাগা, হঠাৎ হঠাৎ অর্থপ্রাপ্তি। আমি মূল ভিডিও শুরু করার আগে আমি কয়েকটি কথা বলছি। আমি যে রাশি লগ্নগুলো নিয়ে আলোচনা করব সেই রাশি লগ্নগুলোর গোচর ভিত্তিক আমি ফলাফল বলবো। আপনাদের জন্ম ছক ন্যাটাল চার্ট আমি কিন্তু দেখছি না, মানে দেখার প্রশ্নও নেই। আমি কিন্তু গোচর ভিত্তিক ফলাফল বলবো। প্রত্যেকের জন্ম ছক আলাদা, ফলে অনেক সময় দেখা যায় যে আমার এই গোচর ভিত্তিক ফলাফলের সঙ্গে আপনাদের যে রাশি লগ্ন রয়েছে তার ফলাফল নাও মিলতে পারে। যদি না মেলে তাহলে বুঝতে হবে যে আপনাদের ন্যাটাল চার্টে গ্রহের সংস্থান ঠিক জায়গায় নেই এবং সেই গ্রহগুলো ঠিক নক্ষত্রে নেই এবং ডিগ্রিগত কোনো সমস্যা রয়েছে। নচেত আমি যা বলবো প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খভাবে মিলে যাবে। আপনাদের এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন। আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাতে পারেন, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি এই মূল ভিডিওতে যাওয়ার আগে আরও কয়েকটি কথা বলি। আপনাদের যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ন্যাটাল চার্টে বা জন্মছকে যদি কোনো অসুবিধা থাকে, গ্রহগত সমস্যা থাকে, তার প্রতিকার বিধান আমি করে থাকি। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অনলাইনে এবং অফলাইনেও আমার চেম্বার আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আমি এখন মূল ভিডিওতে যাওয়ার আগে অনেকেই দেখি আমাকে মানে অনেকেই তাদের মন্তব্য দেখেছি করতে যে শুধু অর্থ নিয়ে কেন আলোচনা করি। শুনুন একটি কথা, আমাদের দৈনন্দিন জীবনের 80% সমস্যা এই অর্থ সংক্রান্ত। এই অর্থ ছাড়া জীবনে কিন্তু কিছুই হয় না। অর্থ ভীষণই প্রয়োজন। সুস্থ সুন্দর জীবনযাপন করার ক্ষেত্রে অর্থের ভীষণ প্রয়োজন, এমনকি ধর্ম করতে গেলেও অর্থের প্রয়োজন। সেহেতু অর্থ যদি কোনো জাতক জাতিকার না থাকে তাহলে তার জীবনটা দুর্বিষহ হয়ে যায়, নানান সমস্যায় সে ভুগতে থাকে, এমনকি সাংসারিক অশান্তি থেকে শুরু করে কি না হয় এই অর্থ না থাকলে। আমি এখন মূল আলোচনায় ঢুকছি। বর্তমানে যে গোচরে যে গ্রহগুলো আছে তার মধ্যে 4টি গ্রহই মীন রাশিতে অবস্থান করছে। শনি, রাহু এবং শুক্র 25 নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। একমাত্র বুধ 26 নম্বর নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করছে। 15 তারিখে পয়লা বৈশাখ, ওই দিন রবি উচ্চস্থ হচ্ছে, 1 নম্বর নক্ষত্রে মেষে অবস্থান করবে। আর বৃহস্পতি তো প্রায় 1 বছর হতে চলল, কিছুদিন পরেই তার রাশান্তর হবে, গোচর হবে। এখন বৃহস্পতি মৃগশিরা নক্ষত্র নিয়ে 20-এ অবস্থান করছে। মৃগশিরা মঙ্গলের নক্ষত্র। কর্কটে মঙ্গল অবস্থান করছে 8 নম্বর নক্ষত্রে এবং মঙ্গল নিচস্থ, কেতু অবস্থান করছে 12 নম্বর নক্ষত্রে কন্যায়।
আমি এই পয়লা বৈশাখের এই গ্রহের গোচর ভিত্তিক যে ফলাফল হয় তার উপরে ভিত্তি করে আমি এই হিসেব নিকেশটা করেছি। আমার হিসেবে 1432 বৈশাখ মাসে প্রথম যে রাশি তা হলো বৃষ রাশি। বৃষ রাশি খুব ভালো সময়, কিন্তু বৃষ রাশির দ্বিতীয় পতি হলো বুধ, সে কিন্তু মার্গী হয়ে মিনে অবস্থান করছে। একাদশপতি বৃহস্পতি আর পঞ্চমপতি হলো বুধ। বৃষ শনি রাহু মিনে অবস্থান করছে এবং যা দেখা যাচ্ছে নক্ষত্র ভিত্তিক শনি রাহু এবং শুক্র এরা প্রত্যেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, অর্থাৎ বৃহস্পতির নক্ষত্রে রয়েছে। ফলে বৃহস্পতির সঙ্গে আবার দেখুন মঙ্গলেরও সংযোগ হয়ে গেছে। পঞ্চমপতি বুধ আর বুধ দ্বিতীয় পতি, একাদশ পতি হলো বৃহস্পতি। এই বৃষ কিন্তু হঠাৎ করে কিন্তু অর্থ পাবে। আমি পরবর্তী যে রাশি লগ্নকে রেখেছি তা হলো কর্কট। কর্কটকে কেন রেখেছি? কর্কটের পঞ্চমপতি মঙ্গল, কর্কটের দ্বিতীয় পতি রবি, রবি কিন্তু উচ্চস্থ হচ্ছে, আর শুক্র একাদশপতি। এদের মধ্যে একাদশের সঙ্গে অষ্টমের কিন্তু একটা সংযোগ হচ্ছে, সেহেতু বলা যেতে পারে কর্কটেরও এই বৈশাখ মাস শুভ কাটবে এবং বৈশাখ মাসে হঠাৎ করে অর্থ প্রাপ্তি হবে। আমি পরবর্তী যে রাশিকে রেখেছি তা হলো মকর। মকর রাশিকে আমি কেন রেখেছি? মকর রাশি হঠাৎ অর্থ পাবে। মকর রাশি বৈশাখ মাস কিন্তু শুভই কাটবে। মকর রাশির দ্বিতীয় হচ্ছে শুক্র, দ্বিতীয় পতি শনি, মকর রাশির দ্বিতীয় পতি শনি, পঞ্চমপতি শুক্র, একাদশপতি মঙ্গল। পঞ্চমপতি শুক্র, এই শুক্র কিন্তু মার্গী হচ্ছে কত তারিখে? 13ই এপ্রিল 6:36 দিনের বেলা, সকালবেলা মার্গী হচ্ছে এই শুক্র। তা শুক্র মার্গী অবস্থায়, এটা পঞ্চমপতি শুক্র, একাদশপতি মঙ্গল, দ্বিতীয় পতি শনি। দেখুন দ্বিতীয়র সঙ্গে পঞ্চমের একটা সম্পর্ক হয়েছে। একাদশপতি মঙ্গল দেখুন বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে রয়েছে, মঙ্গল 8 নম্বর নক্ষত্রে রয়েছে, অর্থাৎ শনির নক্ষত্র। ফলে কি হয়েছে? মঙ্গল শুক্র এবং শনির কিন্তু একটা সংযোগ সৃষ্টি হয়েছে। সেই জন্য আমি মকর রাশিকে রেখেছি। আমি তার পরবর্তী রাশিকে রেখেছি কুম্ভকে। এই কুম্ভকে কিন্তু রাহু হঠাৎ অর্থ দেবে কুম্ভকে। এই বৈশাখ মাস কুম্ভে কিন্তু ভালোই কাটবে। দ্বিতীয় পতি বৃহস্পতি, বুধ হচ্ছে পঞ্চমপতি আর বৃহস্পতি একাদশপতি। লক্ষ্য করুন কুম্ভ রাশির কথা বলছি, এই কুম্ভকে কিন্তু রাহুও ভালো ফল দেবে। এদের কিন্তু একটা সংযোগ হচ্ছে। কুম্ভকে ভাগ্যবান রাশি হিসেবে আমি রেখেছি। এই কুম্ভ সোনায় সোহাগা হবে। বৈশাখ মাসে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে। আমি আরেকটি কথা বলি, আমি কিন্তু অ্যাস্ট্রোলজি ক্লাস নিতে এখানে বসিনি। আমি আমার বক্তব্যের পেছনে যুক্তি রাখছি, এইটুকুই। লজিক হেন তেন
অনেকেই মন্তব্য করে, অনেক ধরনের মন্তব্য করে। আমি এখানে অ্যাস্ট্রোলজি ক্লাস নিতে বসিনি, আমি এটা শিখেছি আমার সামান্য ক্ষমতার মধ্য দিয়ে। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমার বক্তব্যকে তুলে ধরার, এবং আমি যা কন্টেন্ট তৈরি করি তার উপরে ভিত্তি করে আমি কথা বলি। আমি মকর কুম্ভের কথা বললাম, কর্কটের বিষয়ের কথা বললাম। আমি পরবর্তী যে রাশি লগ্নকে রেখেছি তা হলো মিথুন। দেখুন, মিথুনের দ্বিতীয়পতি চন্দ্র, নব শুক্র পঞ্চমপতি, আবার দেখুন শনি অষ্টমপতি। একটা সংযোগ কিন্তু হয়েছে অষ্টম একাদশের মধ্যে, প্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ হঠাৎ করে মিথুন কিন্তু তার অবস্থা, আমি এক কথায় বলতে পারি, যা অবস্থা দেখতে পাচ্ছি তাতে করে মিথুনেরও হঠাৎ হঠাৎ করে প্রাপ্তি রয়েছে, হঠাৎ হঠাৎ অর্থ পাবে। আমি এডিশনাল আর কয়েকটা রাশিকে রেখেছি, তুলা, সিংহ, কন্যা। তুলার দ্বিতীয়পতি মঙ্গল, একাদশপতি রবি। এই একাদশের উপরে কিন্তু রাহুর দৃষ্টি রয়েছে। পঞ্চম পতি হলো শনি, তুলারও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। সিংহ আমি রেখেছি সিংহকে ঐচ্ছিক হিসেবে, অ্যাডিশনাল। সিংহেরও কিন্তু সম্ভাবনা। বুধ দ্বিতীয়পতি, একাদশপতি বুধ, পঞ্চমপতি বৃহস্পতি, একটা সংযোগের কিন্তু সৃষ্টি হয়েছে, সম্ভাবনা আছে। তারপরে আমি কন্যাকে রেখেছি, এগুলো অ্যাডিশনাল। কন্যা দ্বিতীয়পতি শুক্র, পঞ্চমপতি শনি, একাদশপতি চন্দ্র। চন্দ্রের গোচরে কিন্তু যখন এই দ্বিতীয় এবং পঞ্চমের উপর দিয়ে যাবে তখন কিন্তু কন্যারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এই সামগ্রিকভাবে যে আলোচনা আপনাদের সামনে আমি করলাম তা গ্রহগত সংস্থান, নক্ষত্রগত সংস্থান কিন্তু গোচর। আপনারা যদি আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং করে পাশে দেখবেন একটা বেল আইকন আছে, সেটাকে চাপবেন। তারপরে অল অপশান আসবে, অল অপশানটা সিলেকশন করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। আমি যে ভিডিওটা আজকে তৈরি করেছি সেটা কিন্তু আন্দাজের উপরে ভিত্তি করে নয়, সামগ্রিকভাবে আপনাদের যতটা সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম এই ছোট্ট ভিডিওর মধ্যে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনাদের রাশি যদি ন্যাটাল চার্ট যদি বিচার বিশ্লেষণ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই আশা রেখে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।